হযরত নূহ আলাইহিস সালামকে দিয়ে শুরু করা হলো, ইব্রাহিম, মূসা, ঈসা, এবং এ বিষয়ে ওহী নাজিল হলো শেষ হলো নবী মুহাম্মদকে দিয়ে। আল্লাহ বললেন, এই বড় বড় নবীদেরকে আমি যে বিষয়ে অর্ডার করেছিলাম, উম্মতে মুহাম্মাদি একই বিষয়ে তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি। তোমাদের জন্য সে বিষয়টাকে আমি বিধিবদ্ধ করেছি। মূলত নূহ দিয়ে শুরু, নবী মুহাম্মদকে দিয়ে শেষ। মাঝখানে যত নবী এসেছেন একজনও বাদ নয়, সবাইকে শামিল করা হয়েছে। কারণ নবীদের কাজের মাঝে কোনো রকমের ব্যতিক্রম ছিল না। সব নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন কে? এজন্য সকলের কালেমা ছিল কয়টা? লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আপনার মাদ্রাসার কাছাকাছি এখানে সামান্য কয় কিলো? 3-4 কিলো। কাছে আব্দুল্লাহের প্রোগ্রাম নভেম্বরের বা ডিসেম্বরে শুরু তো করবো না। আমি বললে সমাধিওয়ালা তো আমাদেরকে আপনাদেরকে ফাইনালিতে প্রোগ্রাম হেল্প রাখছি, দেখা যাক ইনশাআল্লাহ। রে এই নামে যেতেছি তো, টেবিল ফ্যান অথবা হাত পাকিল আগে রাখা দরকার ছিল। আর গরম তো হাইসা গেছে কিছু। কতক্ষণ লাগে? জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম যত নবী পৃথিবীতে এসেছেন সবাইকে পাঠাইছেন কে? যেহেতু পাঠাইছেন একজন, তাই তাদের দায়িত্বের মাঝে কোনো ব্যতিক্রম হওয়ার কথা না। নূহ আলাইহিস সালাম যা বলেছেন, হযরত সালেহ নবী তাই বলেছেন। সালেহ আলাইহিস সালাম যাই বলেছেন, হুদ আলাইহিস সালাম তাই বলেছেন। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমি মাদায়ান নামক এলাকায় শুআইবকে পাঠিয়েছি, তিনি একই কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার জন্য আল্লাহ নির্দেশ দেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল
ও প্রিয় নবী, উম্মতকে আপনি শোনায়া দেন, আমি হঠাৎ করে আগমনকারী অভিনব নতুন কোন রাসূল নই, আমার আগে অনেক রাসূল ছিল। আগেকার নবীদের কাজ যাহা, আমার কাজ হুবহু তাহা। আমি নতুন কোনো কাজ নিয়ে আসি নাই। হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু হলো শরীয়ত, বিশ্ব নবী পর্যন্ত এসে হলো শেষ। এর আগে নবী ছিল হযরত আদম এবং হযরত শীস আলাইহিমাস সালাম। উনাদের জন্য কোনো শরীয়ত ছিল না। এই জন্য হযরত আদমকে বলা হয় নবী জেরাই। উনি মূলত কিভাবে চাষাবাদ করা লাগে, রান্না বান্না করা লাগে, জীবন ধারণের জন্য যা প্রয়োজন, হযরত আদম আলাইহিস সালাম সন্তানদেরকে এগুলোই তিনি শিখাইছেন। আর শুধুমাত্র তিনি তাওহীদের বাণী বুঝাইছেন, শিখাইছেন। উনার জন্য কোনো শরীয়ত ছিল না। মূলত শরীয়ত শুরু হয় হযরত নূহ নবীকে দিয়ে। এজন্য হযরত নূহকে বলা হয় নবী শারঈ। আদম হচ্ছেন নবী জেরাই। জেরা মানে শস্য ক্ষেত, শস্য কর্ম। যেহেতু হযরত নূহ আলাইহিস সালামকে দিয়ে শরীয়ত শুরু, নবী মুহাম্মদকে দিয়ে শরীয়ত শেষ। এখন আল্লাহ তাআলা নূহ নবীকে দিয়ে আলোচনা শুরু করলেন। শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা। উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য এমন এক শরীয়ত আমি বানাইছি, বিধিবদ্ধ জীবন ব্যবস্থা বানাইছি, যেটা আমি নূহকে দিয়েছি। নবী মুহাম্মদ আপনার কাছে ওহী করেছি, ইব্রাহিমকে দিয়েছি, মূসাকে দিয়েছি, ঈসাকে দিয়েছি। সব নবীকে দায়িত্বটা আমি আল্লাহ দিয়েছি। নবীদের কাজ যাহা, উম্মতের কাজ হবে হুবহু তাহা। নবীগণ হলেন উম্মতের জন্য আদর্শ, উসওয়া, কুদওয়া, নামুজাজ, আইডল, লিডার, ইমাম। নবী হলেন উম্মতের জন্য একমাত্র পরিমাপ যন্ত্র। নবী হবেন যেমন, উম্মত নিজেকে সাজাতে হবে ঠিক তেমন। নবী যা বলেন উম্মত তা বলবে, নবী যা করেন উম্মত তাই করবে। নবী যা বলেছেন উম্মত কমাবেও না, বাড়াবেও না। নবী যা করেছেন উম্মত কমও করবে না, বেশিও করবে না। নবী চিন্তা চেতনা, চলন বলন, কথন, শয়ন, জাগরণ, এভরিথিং উম্মতের জন্য মডেল। কোরআনে আল্লাহ জন্য বলছেন, যারা পারেন আমার সাথে পড়ুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে আমি রেখেছি আদর্শ। এখন তোমরা যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও, নবী মুহাম্মদকে তোমাদের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করিতেই। নবীর কর্মের সাথে উম্মতের কর্ম যদি না মিলে, এই উম্মত জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। এখন আজকের মাহফিলে আমরা যারা আছি, আমাদের সবার জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে না নাই? নিঃসন্দেহে আমরা জান্নাতের জন্যই তো এই মাটির মাঝে এসে বসে গেছি। এই যে মাটির মাঝে বসে আছেন, এখানে কামেল পাস, দাওরা পাস, MA পাস, BA পাস, এমন কিছু ভাইও আছে না নাই? যাদেরকে বিভিন্ন জায়গায় বড় চেয়ারে বসে সম্মানিত করা হয়, কিন্তু তিনি মাহফিলে এসে অহংকার নাই, মাটির মাঝে বসে গেছে। উদ্দেশ্য একটাই, ওলামাদের মুখ থেকে তিনি এমন কিছু কথা শুনবো, হতে পারে একটা আয়াত, একটা হাদিস আমাকে জান্নাতের পথে এক কদম আগাইয়া দেবে। প্রচন্ড শীতের মাঝে আমরা ফজরের নামাজ কেন পড়ি? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। নামাজ জান্নাতের চাবি। আমরা রোজা রাখছি চৈত্র মাসের দিনে, রিক্সা চালায়া রোজা ভাঙে না, এমন দু চারজন রিক্সাওয়ালাও আছে না নাই? 5 তলার ছাদে, 3 তলার ছাদে বালির বস্তা কাঁধে নিয়া, সিমেন্টের বস্তা কাঁধে নিয়া ওঠে আর নামে, কিন্তু তারপরও রোজা রাখে এমন 2-4 জন শ্রমিক ভাইও
উদ্দেশ্য রোজার পুরস্কার আল্লাহ নিজে কিয়ামতের দিন নিজ হাতে বিতরণ করবে। রোজার পুরস্কার মানে হলো আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য 5 লাখ 7 লাখ টাকা খরচ করে মানুষ হজে যায়, ঠিক কিনা? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। ও প্রিয় ভাইরা, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য মুজাহিদ আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য জিহাদের মাঠে চলে যায়। আল্লাহর জান্নাত পাওয়ার স্বপ্নে আল্লাহর দিন কেমন ভাবে আঁকড়াইয়া ধরে, আল্লাহর বান্দাদেরকে ফাঁসির রশি দেখাইয়াও জান্নাতের পথ থেকে চুল পরিমাণ সরানো যায় না। এমন আল্লাহর বান্দাও আছে না নাই? জান্নাত মুমিন জীবনের স্বপ্ন, মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য। ওই জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে আপনাকে নবীর আদর্শ জীবনে গ্রহণ করিতেই হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উম্মতে মুহাম্মাদি শারা'a লাকুম মিনাদ-দীন, আমি তোমাদের জন্য একটা শরীয়ত বানাইছি, দিন থেকে কিছু বিধান দিয়েছি, যেটা আমি আগেকার নবীদেরকে দিয়েছি। সব নবী এর মাঝে আছে, সুবহানাল্লাহ। এখন এই গুরুত্বপূর্ণ কাজ যেটা কোনো নবীকে আল্লাহ আলাদা করেন নাই, সবাইকে দায়িত্ব দিছেন। ওই গুরুত্বপূর্ণ দায়িত্বটা আমাদের জানা এবং মানা দরকার আছে না নাই? ওই দায়িত্বটা কি? এবার আল্লাহ বলছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ও দায়িত্বটা হলো, দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর জমিনে আমার দিন কায়েম করো। সুবহানাল্লাহ। এ বিষয়ে তোমরা মতপার্থক্য মতভেদ করিও না। তোমরা দিন কায়েম করো, এ বিষয়ে মতভেদ করো না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জবাব দিয়েন জানা থাকলে। নামাজ কায়েম করার জন্য বলেছেন কে? নামাজ কায়েম করা নফল না ফরজ? জোরে বলতে হবে। রোজা রাখার জন্য বলেছেন কে? রোজা রাখা নফল না ফরজ? হজ করার জন্য বলেছেন কে? সামর্থ্যবানদের জন্য হজ করা নফল না ফরজ? দিন কায়েম করার জন্য বলেছেন কে? এখন জমিনে দিন কায়েম করার চেষ্টা করা নফল না ফরজ? আমার বন্ধু, যেই নামাজ আমরা পড়ছি, সব নবী কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের নামাজ পড়ে সাহাবীদের দিকে তাকায়া বললেন, ও আমার উম্মতেরা শোনো, শুধু তোমরা ব্যতীত আগেকার কোন উম্মত এই টাইমে এশা পড়ে নাই। এর মানে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের উপরে এশারের নামাজ ফরজ ছিল না। কোন নবীর উপরে নামাজ ফরজ ছিল 4 ওয়াক্ত, কোন নবীর উপরে নামাজ ফরজ ছিল 3 ওয়াক্ত, কারো উপরে 2 ওয়াক্ত, কারো উপরে 1 ওয়াক্ত। শুধু উম্মতে মুহাম্মাদির উপরে নামাজ ফরজ হলো 5 ওয়াক্ত। রমজানের রোজা সব উম্মতের উপরে ফরজ ছিল না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসির বলেছেন অতীতে রোজা ফরজ ছিল, তবে রমজানের নয়। কেউ বলেছেন মুহররমের 10 তারিখে রোজাটা ফরজ ছিল। কেউ বলেছেন আইয়ামে বীজের 3টা রোজা ফরজ ছিল। কোন কোন মুফাসসির বলেছেন রমজানের রোজা ফরজ ছিল। সব উম্মতের উপরে হজ ফরজ ছিল না, সব উম্মতের উপরে যাকাত ফরজ ছিল না। কিন্তু দিন কায়েম করা সব নবী এবং সব উম্মতের উপরে ফরজ ছিল। আমার প্রিয় ভাইয়েরা, শরীয়তের বিভিন্ন মাসালা ইখতিলাফ আছে এবং চলে, এটা জায়েজ। নামাজ পড়ার সময় ইমামের পিছনে কেউ কেরাত পড়ে, সূরা ফাতিহা পড়ে। ইমাম শাফি বলেছেন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ইমামের পিছনে দাঁড়াইলে সূরা ফাতিহা পড়ো না, পড়লে নামাজ হবে না।
এই দুইজন বড় বড় ইমাম একরকম কথা বললেন না, ইখতিলাফ করলেন? কথা বলুন। নামাজে দাঁড়ায় কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে বলে, কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে। ইমামরে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনার পিছনে নামাজ পড়ছে একদল লোক দেখলাম এভাবে হাত বেঁধেছে, অথচ আপনি ইমাম, আপনি নাভির নিচে বেঁধেছেন, হুজুর তাদের নামাজ হয়েছে নি? ইমাম সাহেব মুস্কি হাসি দিয়ে বলবে, ভাই বুকের উপরে হাত বাঁধলো নামাজ হয়, এতে নামাজ বাতিল হয় না। নাভির নিচে বাঁধার হাদিস যেমন আছে, বুকের উপরে বাঁধার হাদিসও আছে, ইখতিলাফ আছে। আমিন জোরে বলবেন, নাচতে বলবেন, ইখতিলাফ আছে। ইমামের পিছনে কেরাত পড়বেন না পড়বেন না, ইখতিলাফ আছে। কিন্তু দিন কায়েমের ব্যাপার আল্লাহ তাআলা অর্ডার দিয়ে বলছেন, ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের ব্যাপারে কোন রকমের মতভেদ, ইখতিলাফ করার সুযোগ নাই। আমার ভাইয়ারা, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা নিয়ে দ্বিমত করার সুযোগ নাই। দ্বিমত করতে মানা করছে কে? জোরে বলেন, মানা করেছে কে? এর মানে কি দাঁড়ালো? দিন কায়েমের ব্যাপারে একমত হওয়া ফরজ। কথা কি বুঝলেন? দিন কায়েম করো, এই ব্যাপারে দ্বিমত করিও না, ইখতিলাফ করিও না, বিচ্ছিন্ন হইও না। দিন কায়েমের ব্যাপারে ইখতিলাফ করা হারাম। আর ইখতিলাফের বিপরীত হলো ইত্তেফাক। এর মানে দিন কায়েমের ব্যাপারে একমত হতেই হবে। দিন কায়েম করা ফরজ। এখন বাংলাদেশের হাজার হাজার মানুষ আছে দিন কায়েম করা ফরজ এটা জানেই না। আবার হাজার হাজার আলেম আছে যারা জানে কিন্তু দিন কায়েম করা ফরজ এটা তারা মানে না। আবার এমন অনেক আলেম আছে যারা দিন কায়েমের ব্যাপারে সমাজে কোনো ভূমিকা রাখে না। কিন্তু তারা রমজান আসলে নামাজের রোজার ওয়াজ করে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ, রোজা রাখো। প্রায় সময় তারা বলে আকিমুস সালাম, নামাজ কায়েম করো। তো যে আল্লাহ বলছে আকিমুস সালাম, ওই আল্লাহ তো বলছেন আকিমুদ্দিন। ঠিক না? ঠিক না? এটাকে আমি বানাই কইছি? ও ভাই আমার, মা বিয়ে করা যাবে না, আল্লাহ কোরআনে মাত্র একবার বলেছে। আপন বোন বিয়ে করা যাবে না, আল্লাহ কোরআনে একবার বলেছে। এখন একবার বলার কারণে যদি গুরুত্ব কম থাকে তাহলে মাঝে মাঝে মা বিয়ে করা জায়েজ হয়ে যাইতো। কিন্তু আমরা জানি আল্লাহ একবার যা বলে সেটার গুরুত্ব আসমান জমিনের আরো বেশি ওজনদার হয়। আমার আল্লাহ একবার বলেছে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম, তোমাদের মা তোমাদের জন্য বিয়ে করা হারাম, তোমাদের বোন বিয়ে করা হারাম, তোমার ফুফি বিয়ে করা হারাম, তোমার মেয়ে বিয়ে করা হারাম, তোমার এই বিয়ে করা হারাম। 14 জন নারীর নাম আল্লাহ বললেন। আমাদের কাছে কেউ মাসালা জিগাইলে আমরা দলিল দিয়া দেই, আল্লাহ কইছে বিয়ে করা হারাম, অমুক অমুককে করা যাবে না। এখন আল্লাহ একবার কইলে যদি এত গুরুত্ব হয়, আল্লাহ বলছে নাকিমুদ্দিন, তোমার কাছে বুঝি এটার গুরুত্ব নেই। বাংলাদেশে এমন হাজার হাজার আলেম আছে নাকিমুদ্দিন এই আয়াত নিয়ে জীবনে একদিনও ওয়াজ করে নাই। এমন হাজার হাজার খতিব আছে, বক্তা আছে, আলেম আছে, পীর আছে, জমিনে দিন কায়েম করা ফরজ এ বিষয়ে জীবনে 1 মিনিট ওয়াজও করে নাই। নামাজের ওয়াজ করলো, রোজার ওয়াজ করলো, হজের ওয়াজ করলো, যাকাতের ওয়াজ করলো, দিন কায়েমের ওয়াজ কেন করলো না? এর কারণ হলো নামাজের ওয়াজ করলে মাইর খাওয়া লাগে না, রোজার ওয়াজ করলে জেলে যাওয়া লাগে না, হজের ওয়াজ করলে ফাঁসির মঞ্চে যাওয়া লাগে না, দিন কায়েমের ওয়াজ করলে পিঠের চামড়া থাকে না, ঘরের মাঝে ঘুমানো যায় না।
বাংলাদেশে যদি কেউ নামাজের ওয়াজ করে, শুনছেন কোনোদিন কেউ ওই হুজুরে মারে? মোটেও না। বরং নামাজের ওয়াজ শুই না বেনামাজি পর্যন্ত জুমার দিন মাথালারে কয় হুজুরের ওয়াজ কিন্তু ঠিক। আমি নামাজ পড়ি না, এটা আমার দোষ, হুজুরের ওয়াজ কিন্তু ঠিক। হুজুর যখন পীর সাহেব জিকিরের ওয়াজ করে তখন সব মুসল্লি কয় মাশাআল্লাহ হেব্বি ওয়াজ হইছে। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ এবং জমিনের মাঝখানটা সওয়াবে বইরা যায়, কি দারুণ ওয়াজ। কিন্তু হুজুর যখন বলবে চোর ধরে হাত কাটো, তখন যারা চুরি করে তাদের চেহারা কালো হয়ে যায়। এরা কয় খাইছে রে, হুজুরের কথা যদি দেশে বাস্তবায়ন হয় তাহলে আমি ভাত খামু কি দিয়া? হাত তো নাই। হুজুর যদি বলে মদ পান করলে 80 বেত দিতে হবে, তখন সব মদখোর মদের ব্যবসায়ীর চেহারা কালো হয়ে যায়। তারা জানে 80 বেতের আইন চালু হলে তাদের পিঠের চামড়া থাকবে না, চেহারা কালো হয়ে যায়। দিন কায়েম করা এটা সহজ বিষয় নয়, এটা অনেক কঠিন একটি বিষয়। এজন্যই তো আল্লাহ বলছে এই ব্যাপারে তোমরা মত পার্থক্য করিও না, বিচ্ছিন্ন হইও না। এখন দিন কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে হলো ইসলাম। আল্লাহর কাছে ধর্ম একটাই আছে, দিন একটাই আছে, তার নাম কি? একটা আইকিউ টেস্ট নেব, উত্তর জানবেন, জোরে দিবেন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না ইসলাম একমাত্র ধর্ম? কোনটা? সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম নাকি একমাত্র ধর্ম? সর্বশ্রেষ্ঠ যারা বলেছেন তাদের অর্থ হলো অনেকগুলো ধর্ম আছে, তার মাঝে এটা সেরা, এটা কথা। সর্বশ্রেষ্ঠ, অনেকগুলো ধর্ম আছে, তার মাঝে ইসলাম হলো সেরা। আসলে কিন্তু তা মোটেও নয়। ইসলাম আসার পরে পৃথিবীর সব ধর্ম স্থগিত হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে এসেছিলেন তার ধর্মের বিধান স্থগিত। হযরত মূসা আলাইহিস সালাম যে দিন নিয়ে এসেছিলেন তার দিন স্থগিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। মূসা নবী যদি জীবিত থাকতো, আমার নবুয়ত কাল পেত, তাহলে মূসা নবী তোমাদের মতো আমার উম্মত হইয়া আমার অনুসরণ করত। আমি আসার পরে মূসার দিন আর থাকবে না, এটা স্থগিত হয়ে যাবে। এজন্য আল্লাহর কথা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ধর্ম একটাই, আর কোনো ধর্ম নাই, ওই ধর্মের নাম হলো ইসলাম। আমার প্রিয় ভাইরা, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ব্যতীত তোমরা যদি অন্য কোনো দিন ধর্ম তালাশ করো, সেটা তোমাদের পক্ষ থেকে গ্রহণ করা হবে না। তাহলে দিন মানে ইসলাম। দিন মানে কি? সবাই বলুন, দিন মানে কি? তাহলে আনাকিমুদ্দিন, ওই দিন শব্দের জায়গায় ইসলাম লাগাইয়া দেন, অর্থ দাঁড়াবে আনাকিমুল ইসলাম। ও মুসলমান, আমি তোমাদের অর্ডার দিচ্ছি, তোমরা জমিনে ইসলাম কায়েম করো। এর মানে দাঁড়ালো আমার জমি আছে যেখানে ইসলাম থাকবে সেখানে, তুমি আছো যেখানে ইসলাম থাকবে সেখানে। তোমার পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, জীবনের বটম থেকে টপ পর্যন্ত, তোমার চুল কাটা নখ কাটা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, মুসলমান যেখানে ইসলাম থাকা লাগবে সেখানে ইসলাম কায়েম করো। এটা আল্লাহর অর্ডার। এবার শুনুন, কায়েম কাকে বলে? কায়েম শব্দের অর্থ হলো কোন জিনিস যদি এলোমেলো থাকে,
কোনো জিনিস যদি এলে ধুলে থাকে, হেলে থাকে, শুয়ে থাকে, ওটাকে ধরে সুন্দর করে দাঁড় করাইয়া দেওয়ার নাম হলো কায়েম করা। এই যে আমাদের মাথার উপরে চমৎকার একটি প্যান্ডেল, গতকালকে অথবা গত পরশুদিন এটা কিরকম ছিল, বাঁশগুলো ছিল মাটির মাঝে শোয়ানো, ঠিক না? এই কাপড়গুলো ছিল মাটির মাঝে এমনিতে পড়ে আছে, গোল হয়ে আছে, এগুলো গাঁটটি বাঁধা ছিল। কিন্তু যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্যান্ডেল কায়েম করো, প্যান্ডেল বানাও, এই লোকেরা বাঁশগুলোকে সুন্দর করে গাড়াইছে। গাড়ানোর পরে আবার হাতে ধরে ঠেলা দিয়া দেখছে কাঁপে কিনা, লড়ে কিনা। তারপরে যদি লড়ে তাহলে গোড়ার মাঝে আবার কি করছে, হিলাইছে, হিলাইছে না? তারপরে হিলানি মিলানি দিয়া শক্ত করে দাঁড় করায়া তারপরে আস্তে করে তারা সবাই মিলে সুন্দর করে প্যান্ডেলটা বানাইছে। এখন প্যান্ডেলটা কায়েম হয়ে গেছে। ইসলামের বিধানগুলো চোর ধরে হাত কাটো, এমন বিধান ইসলামে আছে না নাই? এটা বাংলাদেশে দাঁড়ানো আছে না শুয়ে আছে? ডাকাত ধরে শুলে চড়াও, এমন বিধান আছে না নাই? এটা বাংলাদেশে দাঁড়ানো আছে না শুয়ে আছে? আজান হলে দোকান বন্ধ করতে হবে, কোরআনে এমন আইন আছে না নাই? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আজান যখন হবে দোকান বন্ধ হয়ে যাবে। এটা শুধু জুমার দিনের জন্য নয়, এটা 5 ওয়াক্ত নামাজের জন্য বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মাঝে মাঝে মনে চায় আমি আজানের পরে ইমামের জায়গায় কাউকে দাঁড় করাই, তারপরে আমি মহল্লায় বেরিয়ে যাই সাথে কিছু লোক নিয়া, যারা মসজিদে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। আজান হওয়ার পরে দোকান বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে সবাই দৌড়াও। সৌদি আরবে গেলে আপনারা দেখতে পাবেন, আমরা দেখেছি তারা আইনটা মেনেছে আগে, এখন যদি লুজ হয় সেটা তাদের ব্যাপার, কিন্তু আইনটা আমরা নিজের চোখে দেখে এসেছি। আজানের সাথে সাথে দোকানগুলো বন্ধ হয়ে যায়, ক্রেতা বিক্রেতা সবাই মসজিদের দিকে দৌড়ায়। যারা ইসলাম বিশ্বাস করে তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আজানের পরে নামাজের জন্য নামাজ কায়েম করবে, আইন বানায়া এ দায়িত্ব দিয়েছেন কে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যারা সমাজে ক্ষমতা পাবে, আমি যাদেরকে রাষ্ট্রে দায়িত্ব দেব, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে 4টা কর্ম আমি ওয়াজিব করে দিলাম, আবশ্যক করে দিলাম, ফরজ করে দিলাম। 1 নাম্বার আকামুস সালাত, রাষ্ট্রের মাঝে তারা নামাজ কায়েম করবে, আইন করে দেবে। নামাজ না পড়লে দোকান বন্ধ, নামাজ না পড়লে জেলে দেয়া হবে, নামাজ না পড়লে ধরে নিয়ে যাওয়া হবে। নামাজ পড়তে মানুষকে আইন করে রাষ্ট্র বাধ্য করবে। যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। আমার প্রিয় ভাইয়েরা, এখন চুর ধরে হাত কাটার আইন মাটিতে শুয়ে আছে, দাঁড়ায় নাই। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, আইনটা শুয়ে আছে, দাঁড়ায় নাই। ডাকাতি করলে শুলে দিতে হবে, আইনটা শুয়ে আছে, দাঁড়ায় নাই। আজান হলে মসজিদে যেতে হবে, আইনটা শুয়ে আছে, দাঁড়ায় নাই। যাকাত দেয়া না দেয়া মানুষের একটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন, কিন্তু ইসলাম বলেছে না, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। ও নবী, ধনী মানুষ থেকে আপনি রাষ্ট্রপ্রধান, আপনি একবারে আইন বানায়া যাকাত আদায় করতেই হবে। জেনা করার পরে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? বিবাহিত হলে পাথর মারতে হবে, এমন আইন হাদিসে আছে না নাই? এখন এই যে আমি 10-12টা আইনের কম বেশি কথা বললাম, কোরআনে তো আইন আছে শত শত। এই আইনগুলো সমাজে শুয়ে আছে,
সমাজের মানুষদেরকে আল্লাহ দায়িত্ব দিচ্ছে, এই আইনগুলো ইসলামকে তোমাদেরকে সমাজে দাঁড় করাতেই হবে। এখন জোর ধরে হাত কাটার ব্যাপারে আপনার ভূমিকা কতটুকু রেখেছেন, দাঁড় করানোর জন্য কি ভূমিকা রেখেছেন, নিজের প্রশ্ন করুন। আল্লাহর বক্তব্য আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আরে কায়তে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। ও প্রিয় ভাই, এখন আল্লাহর এই বিধানগুলো কায়েমের ব্যাপারে আপনার ভূমিকাটা কি? ব্যক্তিগতভাবে ইসলাম মেনে আপনি জান্নাতে চলে যাবেন, স্বপ্ন দেখিয়েন না। কারণ ব্যক্তিগত কাজ করে যদি জান্নাত পর্যন্ত পৌঁছা যেত, তাহলে নবীগণ দাওয়াতি কাজ করে দিন কায়েমের চেষ্টা করে মাইর খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর নবীরা চারিত্রিক দিক থেকে এতটা উন্নত মানের, যারা জীবনে কোনো কবিরা গুনাহ বুঝে শুনে করেন নাই। আল্লাহর নবীগণ গুনাহ থেকে মুক্ত ছিলেন, তো ওনারা তো ডাইরেক্ট জান্নাত পেয়ে যাওয়ার কথা, তাদের তো ব্যক্তিগত চরিত্র ভালো। এখন ওনারা একা একা জান্নাতে যায় নাই। হযরত নূহ আলাইহিস সালাম যে নবীর কথা বলে আজকের আয়াত শুরু হলো, ওই নবী 950 বছর মানুষকে ইকামতে দ্বীনের দিকে ডেকেছেন। তিনি নিজেই বলেছেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ওয়া লাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আমার আল্লাহ, আমি 950 বছর এ মানুষগুলোকে তোমার দ্বীনের দিকে ডেকেছি, রাতেও ডেকেছি, দিনেও ডেকেছি। দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। বরং তারা আমারে মারতে মারতে বেহুশ করে ফেলতো। মাইর খাওয়ার পরে হুঁশ ফিরে পেলে আবার দাওয়াত দিতে চলে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় 3 বছর তিনি শিবে আবি তালেবে বন্দী ছিলেন, 3 বছর জেলখানা জেল কেটে বের হলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ও আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ঘরে বসে থাকার সুযোগ নাই। আপনার রবের পক্ষ থেকে যে মেসেজগুলো এসেছে, নামাজ কায়েম করো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, পর্দা করো, আল্লাহ ছাড়া কারো আইন মানিও না, জমিন যার আইন চলবে শুধু তার, জমিনে দিন কায়েম করো। যত মেসেজ আমি আপনাকে দিয়েছি, বাল্লিগ, আপনি এগুলোর তাবলীগ করুন, প্রচার করুন। ঘরে বসে থাকার কোনো সুযোগ আপনার নাই। আপনি একা একা দিন মানবেন, আমি আপনাকে জান্নাত দেব, এটা মনে করবেন না। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি আপনি ঘরে বসে থাকেন, প্রমাণ হলো আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে একা একা জান্নাতে যাওয়ার সুযোগ আমি আল্লাহ দেই নাই। তোমাদের দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। বলুন তো, অসৎ কাজে বাধা দিতে গেলে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন মাইরের ডরে যদি আপনি মনে করেন আমি অসৎ কাজে বাধা দেব না, প্রমাণ হলো আপনি আল্লাহর দেয়া দায়িত্ব পালন করেন নাই। সমাজে আল্লাহর দিন প্রতিষ্ঠিত নাই, আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাসবিহ হাতে লইয়া রাস্তার ডান পাশে হাঁটছেন, মাথাটা একবারে হাসি রুমাল দিয়া ঢেকে, মনে মনে ভাবছেন আমার জান্নাত ঠেকায় কে? অথচ আল্লাহর হাবিবের হাদিস শুনুন, আওহাল্লাহু ইলা জিবরিল আন আকলিব মাদিনাতা কাদাবি আহলিহা। আল্লাহ তাআলা জিবরিল আমিনের কাছে নির্দেশনা পাঠালেন, জিবরিল যাও, অমুক এলাকার মানুষগুলো বড্ড খারাপ হয়ে গেছে, ওই এলাকার মানুষগুলোকে জমিন সহ উল্টায়া ধ্বংস করে
দাও আনাকলিব মদিনাতা কাযা বিআহলিহা পুরা জমিনটা ওই মানুষগুলো সহ উল্টিয়ে দাও। জিবরিল আমিন গেলেন ওই এলাকায়, গিয়ে দেখে একটা ইবাদতখানায় মসজিদে আল্লাহর এক বান্দা বসে বসে জিকির করছে। কিছুক্ষণ পরে দাঁড়ায়া নামাজ পড়ে, আবার বসে জিকির করে, আবার দাঁড়ায়া নামাজ পড়ে, আবার বসে জিকির করে। জিবরিল আমিন মনে মনে ভাবেন, এখন জমিন যদি উল্টায়া দেয় এ নামাজি বান্দাটাও তো গজবের মাঝে পড়ে যাবে। এই আল্লাহর বান্দা যে আল্লাহর জিকিরে ব্যস্ত, নামাজ কালাম নিয়ে ব্যস্ত। আমি জিবরিল এটা জানি না, আমি জানতাম না, এসে দেখেছি। কিন্তু বলুন তো আওয়াজ করে, আল্লাহ আগে জানে কিনা? আওয়াজ আসতে হলো কেন? আবার বলুন, আল্লাহ আগে জানে কিনা? তো জিবরিল আমিন ভাবে, এখন কি করি, তারে কি করি, তারে কি করি? যদি আমি হেরে টুপ করে ধইরা আমার একটা পাখার উপরে বসায়া দেই, তারপরে জমিনটা উল্টায়া দেই, আবার আল্লাহ যদি জিগায় হেরে পাখার উপরে বসাইছো কেন, আমি কইছি নাকি, কি উত্তর দিমু? আবার যদি হেরে মাইরালাই, নামাজি মানুষটা তো গজবে পইরা গেল, এখন কি করি? জিবরিল আমিন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানাম লাম ইয়াসিকা তারফাতা আইন। সুবহানাল্লাহ পড়েন। ও আমার রব, তাদের মাঝে আমি এমন একজন বান্দা পেয়েছি তোমার, যার আমলনামা আমি ঘেটে দেখেছি, এই লোকটা শুধু নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার নিয়ে ব্যস্ত। চুরি করে নাই, ডাকাতি করে না, মদ পান করে না, জেনা করে না, মিথ্যা বলে না, গীবত করে না। লাম ইয়াসিকা তারফাতা আইন, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে ওই অতটুকু সময়ের জন্য সে কখনো গুনার কাজ করে নাই, অবাধ্যতা করে নাই। ও আমার রব, তুমি বলো আমি তাকে কি করতে পারি? আল্লাহ তাআলা আবার ওহী করলেন, আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি ইয়াসাতান কাত্তু। ও জিবরিল আমিন, জমিনটা আগে তার মাথার উপরে উল্টাও, তারপরে পাবলিক রে তার সাথে শামিল রাখো। ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি ইয়াসাতান কাত্তু। কারণ হিসাবে আল্লাহ জিবরিলকে ব্যাখ্যা দিয়া বলেন, ও জিবরিল, তোমার মনে প্রশ্ন আছে, এই নামাজিরা আমি কেন মারবো, রোজাওয়ালা তাসবিহওয়ালাকে কেন গজবে পালাবো? কারণ হলো জমিনে অসংখ্য অন্যায় অনাচার ছিল, এজন্য বেটা কখনো চেহারা লাল করে নাই, কখনো অন্যায়ের প্রতিবাদ করে নাই। এমন জিকিরওয়ালার কোনো প্রয়োজন আমি আল্লাহর নেই। এই জমিনের মাঝে নামাজিরা থাকবে, টুপিওয়ালা দাড়িওয়ালা পাজামা পাগড়িওয়ালা থাকবে, হাজি থাকবে, গাজী থাকবে। ওই জমিনে আবার তাসলিমা নাসরিনের মতো, আসিফ মহিউদ্দিনের মতো, জাফর ইকবালদের মতো লোক থাকবে। চুপ করে বসে থাকলে আল্লাহ তোমাদের ছাড়বে না। যে তাসলিমা নাসরিন জাতিকে নাস্তিক বানাতে চেয়েছিল, পুরা জাতি বিক্ষুব্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাসলিমা নাসরিন দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখন তাসলিমার আদর্শে অনুসারী কিছু লোক আমাদের শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা ঢুকানোর ষড়যন্ত্র করেছে। ক্লাস 6 বইতে তারা লিখেছে মানুষ নাকি বানর থেকে এসেছে। বিবর্তনবাদ সমাজ বইতে ঢুকিয়েছে। আপনারা যদি বিক্ষুব্ধ না হন, আপনারা যদি প্রতিবাদী না হন, তাহলে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম ছোটকালে বেঈমান হয়ে বেড়ে উঠবে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলেছেন, আমি মানুষ বানাইছি আদম থেকে, আদম বানাইছি মাটি থেকে। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার।
মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আমি আদমকে বানাইছি মাটি থেকে, তোমাদেরকে বানিয়েছি বীর্য থেকে, পানি থেকে। আমি বানর থেকে বানাই নাই। যদি কেউ বিশ্বাস করে মানুষ বানর থেকে হয়েছে, আল্লাহর কোরআনের ডজন ডজন আয়াত অস্বীকারী হবে। কোরআনের একটা অস্বীকার করলে মানুষ বেঈমান হয়ে যায়। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্লাস 6-এর বইতে যখন এগুলো পড়বে, তারা ছোট মানুষ না বুঝে বিশ্বাস করে ফেলতে পারে মানুষ বানর থেকে হয়েছে। ওই ছোট বয়সে বাচ্চারা ঈমান হারা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলেম ওলামারা প্রতিবাদ করার কারণে জাফর ইকবালদের ষড়যন্ত্র ভেস্তে গেছে। আমরা শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, তিনি ইতোমধ্যে জানিয়েছেন জাতিকে। সেখানে 2টি কমিটি করা হয়েছে অলরেডি। যা ভুল আছে সংশোধন করা হবে, কিন্তু আমরা প্রশ্ন রাখতে চাই, ভুল আছে সংশোধন করুন, আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু জেনে শুনে যারা ভুল ঢুকাইছে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার আছে না? না, এই ভুল সংশোধন করার জন্য নতুন করে বই ছাপাতে হবে। ইতোমধ্যে বাচ্চাদের হাতে বইগুলো পৌঁছে গেছে। ওই বইগুলো বাতিল করতে হবে। এতে দেশের কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হবে, খরচ করতে হবে। রাষ্ট্র টাকা কেন দেবে? এই ষড়যন্ত্রকারীদের থেকে জরিমানা করে টাকা আদায় করা দরকার। ভবিষ্যতে জাতীয় ষড়যন্ত্র করার সাহস আর কেউ করবে না। আমার বন্ধু, দিন কায়েম করার কথা বলতে গেলে বিপদ মুসিবত আসবে। নূহ আলাইহিস সালামের উপরে এসেছিল, ইব্রাহিম নবীর উপরে এসেছিল, মূসা নবীর উপর এসেছিল, ঈসা নবীর উপর এসেছিল, নবী মুহাম্মদের উপরে মোটেও আসে নাই, ঠিক না? আসছে। তাকে দেখো, বিশ্ব নবীর দাঁত নাই, আমির হামজার কলিজা নাই, প্রিয় হোসাইন রাসূলের নাতি, তার কল্লাই নাই। তাকে দেখো, ইব্রাহিম নমরুদের আগুনে, মুসা আলাইহিস সালাম মিশর ছাড়া, হযরত ঈসা আলাইহিস সালামকে শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ আকাশে তুলে নিছে। না হয় তারা তাকে হত্যার ষড়যন্ত্র করেছে। দিন কায়েম করা সোজা নয়, এটা করতে গেলে বিপদ মুসিবতে পড়া লাগে। তাই তো আমাদের দেশের অনেক আলেম ওলামা আছে, তারা বিপদে পড়তে রাজি নাই, তাই দিন কায়েমের ওয়াজ করে না, সুবিধাবাদী হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন বললেন, ও নবী, আমি আল্লাহ যে বিধানগুলো পাঠাইলাম প্রচার করুন, মানুষকে উজ্জীবিত করুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী করুন। আল্লাহর হাবিব মক্কায় পরিবেশ পান নাই, না পাইয়া তিনি চলে গেলেন তায়েফে। 3 বছর জেল খাটার পরে, তায়েফে যাওয়ার পরে যে মাত্র মানুষকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বিপ্লবের বাণী কালেমা উচ্চারণ করো, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এর মানে কোনো সত্তাকে মানি না, কারো বিধান মানি না, কাউকে রিজিক দাতা মানি না, কাউকে আমরা আইন দাতা মানি না, কাউকে ইজ্জতের মালিক মানি না, কাউকে বেজ্জতির মালিক মানি না, কাউকে ক্ষমতার মালিক মানি না। সব জায়গায় শুধু একজনকে মানি, তিনি হলেন আল্লাহ। এই কথা বলতে দেরি, তায়েফের লোকেরা পাথর মারতে শুরু করতে আর দেরি করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত মহামানব ওরা পাগল বলে বলে পিছন দিয়ে পাথর মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মাঝে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। বরং আত্মরক্ষার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকলেন একটা বাগানের ভিতরে, তখন বাচ্চারা চলে গেল। প্রিয় নবী বসলেন, দেখতে পেলেন গায়ের রক্তে ওনার চারপাশ ভিজে, জমিন মাটি লাল হয়ে গেছে। قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل رواه البخاري।
প্রিয় নবী ভবিষ্যৎবাণী করেছেন, আমাদেরকে জানাইছে, শোনো, এই জমিনে যত বিপদ এসেছে, মুসিবত এসেছে, পরীক্ষা দেয়া লাগছে, সবচেয়ে বড় বড় পরীক্ষার মুখোমুখি হয়েছে যারা, তারা হলো আল্লাহর নবী। আল্লাহর নবীগণের মতো এত বড় পরীক্ষা আল্লাহর কাউকে করে নাই। বিপদ এসেছে, একবারে তাসবির দানার রশি যদি ছেড়ে যায়, একটার পর একটা যেমন দানাগুলো পড়ে, আল্লাহর নবীদের জীবন একটার পর একটা বিপদ দিয়েছেন কে? পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা। আল্লাহর হাবিব বলেন, সুম্মালাম সালু ফালাম সাল। এই পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে যায় নাই। নবীদের পথে যারা চলবা, তোমাদের জীবনে এমন মুসিবত আসবে, বিপদ আসবে। এখন বন্ধু, দিন কায়েমের কথা বলা নবীদের পথ, এটাই নবীদের মত, এটাই নবীদের কাজ। আনাকিমুদ্দিন, আমি দিন কায়েম করতে বলেছি। এখন আমরা যারা দিন কায়েমের কথা বলবো, এরকম বিপদ মুসিবত আসার সম্ভাবনা আছে না নাই? এখন বিপদ দেখে দিন কায়েমের কথা বন্ধ করা যাবে নাকি? এখন আমরা দিন কায়েমের কথা বন্ধ করে দেওয়ার কারণে 92% মুসলমানের দেশে দিন পাওয়া যায় না। আজকে কোরআনের বিধান, ইসলামের বিধান কান্না করছে, কোথাও নাই। এই কোরআন দিয়ে আজকে সমাজ চলে না, দেশ চলে না, ব্যক্তি চলে না, পরিবার চলে না। হাজী সাহেবের মেয়ের বিয়েতে পর্যন্ত ডিজে গান বাজানো হয়, তবলা বাজানো হয়। হলুদ অনুষ্ঠান দেখে বোঝা যায় না হিন্দুর বিয়া না মুসলমানের বিয়া। ব্যক্তি জীবনে দিন নাই। আমার প্রিয় ভাইয়ারা, আজকে কোরআন কোথায় আছে? কোথায় আছে কোরআনের বিধান? এটা সংসদে চলে না, গণভবন, বঙ্গভবন কোরআন দিয়ে চলে না, হাইকোর্ট কোরআন দিয়ে চলে না, সুপ্রিম কোর্ট চলে না। অথচ নবী মুহাম্মদ মদিনা চালাইছে কোরআন দিয়া, হযরত ওমর চালাইছে অর্ধ দুনিয়া আল্লাহর কোরআন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই দেব। এখন 50 বছরের বাংলাদেশ, ওই কোরআনের আইন 50 বছরে একবারও মানে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আবু শামা মদ পান করেছিল, তাই আবু শামাকে তিনি আশীর্বাদ দিছে, নিজের ছেলেকেও তিনি রেহাই দেন নাই। কবি নজরুল চমৎকার ভাবে বলেছে, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ তোরা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আপনাদেরকে আমি আওয়াজ করতে বলছি, দয়া করে বলুন, বাংলাদেশে মদ, ইয়াবা, গাঁজা আছে না নাই? 80 বেতের আইন এই 50 বছরের বাংলাদেশে কোনো আদালতে একদিনও জারি করে নেই। ও মুসলমান, যখন মানুষ বেনামাজি, সমাজে মানুষ নামাজ পড়ে না দেখে তুমি কাঁদো, তুমি দাওয়াত দেওয়ার জন্য পাগল হয়ে গেছো। আলহামদুলিল্লাহ, তুমি তাবলিগে যাইয়া গাঠটি কাঁধে লইয়া আসরের পরে গাছতে যাইয়া মানুষকে নামাজে ডাকো, তুমি পীর হইয়া জিকির শিখাও, তুমি আলেম হইয়া দিনের তালিম দাও। ও তোমার দেশের সমাজে রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন নাই, এই জন্য তোমার দাওয়াতি কাজ দরকার আছে না নাই? তুমি সুবিধাবাদী হয়ে গেছো, কারণ নামাজের কথা বললে মাইর খাওয়া লাগে না, বেনামাজিও খুশি। রোজার কথা বললে মাইর খাওয়া লাগে না, বেরোজগারিও কয় ওয়াজ ঠিক, কিন্তু আল্লাহর দিন সমাজে কায়েম করা লাগবে, এটা বললেই সমাজের নেতারা মৌলবাদী বলে গালি দিয়া দেয়, বিরোধিতা শুরু হয়ে যায়। ওই বিরোধিতার ভয়ে তুমি চুপড়ে আছো, মুখ বন্ধ করে আসো।
সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলো না। কত জুলুম অত্যাচার অসঙ্গতি আছে, হক না বলে চুপ করে যদি থাকো, আসাকিতু আনিল হাক্কি শয়তানুন আকরাস, হক না বলে যে চুপ থাকে সে বোবা শয়তান হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন তো, সমাজে বোবা শয়তান কম না বেশি? তবে হ্যাঁ বন্ধু, হতাশ হওয়া যাবে না। দিন কায়েমের কথা বললে বিপদ আসবে, জুলুম আসবে, এটা কোনো ব্যাপার না। কারণ আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যে নবীর কথা আল্লাহ তাআলা বললেন আয়াতে কারিমাতে, সূরাতুশ শূরার 113 নম্বর আয়াতে আমরা দেখেছি ইব্রাহিমকে আগুনে ফেলে দেয়া হয়েছিল। আগুনকে ফুল বাগান বানায়া ইব্রাহিম নবীর জন্য এয়ার কন্ডিশন বানায়া উনাকে হেফাজত করেছেন কে? জোরে বলেন, হেফাজত কে করেছেন? মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, বনি ইসরাইলকে শেষ করার জন্য যে ফেরাউন মূসা আলাইহিস সালামের পিছু নিয়েছে, তিনি আল্লাহর অর্ডারে হিজরত করছিলেন। আল্লাহ 12টা রাস্তা সাগরের মাঝে বানায়া মূসা নবীকে হেফাজত করলো। ওই সাগরের মাঝে ফেরাউনকে ডুবাইল কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যে আবু জেহেল রাসূলের হিজরতের রাতে দারুন নাদওয়াতে মিটিং করে ঘোষণা করেছিল, মুহাম্মদকে জীবিত অথবা মৃত অথবা মুহাম্মাদের কল্লা যদি কেউ আনতে পারো 100 লাল ওট পুরস্কার দেয়া হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, আল্লাহ নিরাপদে মদিনায় পৌঁছায়া দিলেন। দ্বিতীয় হিজরিতে ওই আবু জেহেল 1000 সৈন্য লইয়া বিশ্ব নবীকে আবার হত্যা করার জন্য, মদিনার ছোট্ট ইসলামী রাষ্ট্রটাকে শেষ করার জন্য বদরে পৌঁছে গিয়েছিল। বলুন তো, ওই বদরের দিন আকাশ থেকে 5000 ফেরেশতা পাঠাইছে কে? চিৎকার দিয়ে বলুন, সে আল্লাহ এখনো আছে না নাই? সুতরাং তোমরা ফেরাউন হইও না, নমরুদের মতো হইও না, আবু জাহেলের মতো হইও না। আমার আল্লাহ সব দেখে, তাদের মতো পরিণতি করার ক্ষমতা আল্লাহর এখনো আছে। তবে মুসলমান, আল্লাহর সাহায্যের জন্য একটা সিস্টেম আছে, আল্লাহর একটা সুন্নাহ আছে। কুরআন মাজিদ আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নাতের মাঝে আপনি কোনো ব্যতিক্রম পাবেন না। আমি আল্লাহ সিস্টেম মতো চালাচ্ছি। আমার সাহায্যের জন্য সুন্নাহ হলো বান্দার চেষ্টা শেষ হওয়া লাগবে। বান্দার চেষ্টা যেখানে শেষ হয়, আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ, এই কোরআনে আল্লাহ ওয়াদা করেছে মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। وَكَانَ حَقًّا عَلَيْنَا, এটা আমার জন্য হক, আমার দায়িত্ব। নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত দৌড়াইয়া যখন গেছে, জুলাইখা উনার অন্দর মহলে নিছিল। দৌড়াইতে দৌড়াইতে দরজা পর্যন্ত যাওয়ার পরে দরজা নিজে নিজে খুলেছে। হযরত মূসা নবী দৌড়াতে দৌড়াতে বাহারে আহমার পর্যন্ত, লোহিত সাগরের তীরে পৌঁছা পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেছে। পৌঁছার পরে রাস্তা বানাইছে না আগে বানাইছিল জানেননি আপনারা? বরং মূসা নবী তার উম্মতদেরকে নিয়ে যখন পৌঁছলেন, উম্মতরা নিজের চোখে দেখলো সামনে বাহারে আহমার অথই জলরাশি, লোহিত সাগরের বিশাল বড় বড় ঢেউ। পিছনে তাকায় দেখে ফেরাউন আসতেছে হাজার হাজার সৈন্য নিয়ে। তখন তারা কি বলেছিল? আল্লাহ কুরআন মাজিদে বলেন, মূসা নবীর উম্মতরা বলেছিল, ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা খাইয়াই গেলাম। মূসা নবী তখন বলে, না না, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, অসম্ভব, আমার সাথে আছে কে? ভয় পাওয়ার কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, মূসা হাতের লাঠি দিয়া সাগরে আঘাত করো।
সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। বান্দার শেষটা যেখানে শেষ, আল্লাহর সাহায্য হয় সেখান থেকে শুরু। এখন বাংলাদেশেও দিন বিজয়ের জন্য আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? জোরে বলুন, আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? এখনো কি আমরা সাহায্য পেয়ে গেছি? এখনো সাহায্য পাই নাই। এটাই প্রমাণ করে বান্দার চেষ্টা এখনো শেষ হয় নাই। সাহায্য পেতে হলে কাজ করে যেতে হবে, ভয় পাওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। ইসলামের উপরে, আলেম ওলামাদের উপরে খড়গহস্ত হওয়া, জেল জুলুম হওয়া প্রমাণ করছে আল্লাহর সাহায্য নিকটবর্তী হয়ে গেছে। মায়ের প্রসব বেদনা প্রমাণ করে নতুন প্রজন্ম পৃথিবীর মুখ দেখবে। রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে। মায়ের প্রসব বেদনা প্রমাণ করে সন্তান দুনিয়া আসতেছে। ইসলামের উপরে বিশ্বব্যাপী জুলুম অত্যাচার প্রমাণ করছে ইমাম মাহদী হযরত ঈসা নবী আগমনের সময়ও ঘনায়া আসছে। হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী নামাজের দাওয়াত দিতে আসবে না, রোজার দাওয়াত দিতে আসবেন না, তারা দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করার জন্য আসবে। এখন ইমাম মাহদীর সাথে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে ওই জিহাদে যোগ দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার এই জমিনে তার দিন কায়েম করার জন্য আমরণ প্রাণপণ প্রচেষ্টা করার তৌফিক দান করুন বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা,